এসেছি পোয়া মাছ দিয়ে করলার ঝোল রেসিপি নিয়ে। আপনারা যারা যারা দেখবেন আর অবাক হয়ে যাবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটা লাইক দেননি, সাপোর্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, দয়া করে একটি লাইক একটি কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, প্রথমে এখানে নিয়ে নিলাম করলা এবং আলু। এগুলো এভাবে করে আমি কেটে নিয়েছি। আপনারা কিভাবে রান্না করবেন সেভাবে কেটে নেবেন। এখানে কেটে নেওয়ার পরে আমি বেসিনে নিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন, আমি 2-3 বার ধুইলাম। বাকিগুলো ধোয়া স্কিপ হয়ে গেছে। এভাবে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে বন্ধুরা। ধোয়ার পরে দেখুন কি সুন্দর লাগছে। এখন আমি দেখুন মাছটা ভেজে নিয়েছি। আগে হলুদ মরিচ লবণ দিয়ে মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে একটি কড়াইয়ের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আজকে এই রান্নাটা আদা রসুন বাটা ছাড়া রান্না করব। আপনারাও এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। দেখুন কিভাবে আমি লাড়াচাড়া করছি। এভাবে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত কতটুকু পানি, কারণ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে পানি দিলাম। পানি দেওয়ার পরে এখানে আমি একে একে দিয়ে দিব কিছু মশলা। দেখুন এখানে আমি কি মশলা দিই। এখানে দেওয়া হলো প্রথমেই হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1 চামচ করে আমার আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি। পাশের চুলাতেই আমি আজকে সকালের জন্য রুটির জন্য ভাজি বসিয়েছিলাম। এখানে আলু ভাজি করছি। আলু ভাজি দিয়ে রুটি খুবই মজা লাগে। আমি এই ভাজিটা একটু ভাজা করব। তারপরে যেটা বিষয় নিয়ে কথা বলছিলাম, এখানে পোয়া মাছে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ আর কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে ভালো করে কিন্তু কষাতে হবে, যাতে মশলার গন্ধটা না থাকে। এখানে আমি দিয়ে দেব করলা এবং আলু। আমি দুটোটা একসাথে দিয়ে দিই। কে আলাদা আলাদা করে দেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে দুটোটা একসাথে দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার মতো এইভাবে লাড়াচাড়া করতে থাকবেন। অনেকে বলে লাড়াচাড়া বেশি করলে কিংবা অনেকের হাতে করলার তরকারি তিতা হয়ে যায়, কিন্তু আমার হাতে কখনো করলার তরকারি কিংবা করলার ভাজি কখনো তিতা হয় না। এখানে তেল কিছুটা কম ছিল, আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। আপনারা একবার আমার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এখানে কষানো হয়ে যাওয়ার পরে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর কি ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখনো কিন্তু রান্না হয়নি, তাতেই এত সুন্দর কালার। রান্নাটা হলে আরও সুন্দর কালার হবে। আমি এখানে ঢেকে দিলাম। ঢাকে দেওয়ার পরে এখানে একে একে মাছগুলো দিয়ে দিব। বলক আসার পরে মাছগুলো আমি এখানে পোয়া মাছ ভেজেছিলাম, আজকে পোয়া মাছ দিয়ে করলা দিয়ে রান্না করেছি। একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর হয়ে গেল ঝটফট করলার তরকারি। তরকারিটা অসম্ভব মজা হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস।